প্রত্যেক দিনই আকাশ মেঘলা থাকছে এবং মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, তবে কোথায় কি। আকাশে মেঘ জমলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ভ্যাপসা গরম আর অস্বস্তিতেই জেরবার দক্ষিণবঙ্গের মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহেই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। তবে হ্যাঁ, মঙ্গলবার থেকেই অবশ্য প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে। তবে বর্ষার মতো ভারী বৃষ্টি কিন্তু এখনও আমরা দেখতে পাইনি। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে এতটাই মেঘ জমে আছে, মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি এলো বলে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতায় মোটামুটি আমাদের মেঘ রয়েছে, তবে অত ঘনত্ব মেঘের নেই। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে বাংলাদেশে কলাপাড়া, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী মেঘের বিস্তার রয়েছে এবং বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত কিন্তু চলছে এই মুহূর্তে। তবে যদি আমরা বেলা 1টার দিকে লক্ষ্য করি, তো বেলা 1টার দিকে কিন্তু আমরা কলকাতায় বৃষ্টি পাচ্ছি, চন্দননগরে বৃষ্টি পাচ্ছি, শান্তিপুরে হালকা পাতলা বৃষ্টি পাচ্ছি, কাটোয়াতে হালকা পাতলা বৃষ্টি পাচ্ছি, বীরভূমে হালকা পাতলা বৃষ্টি পাচ্ছি, নৈহাটিতে হালকা পাতলা বৃষ্টি পাচ্ছি, ধুলিয়ানে হালকা পাতলা বৃষ্টি পাচ্ছি, নদিয়াতে হালকা পাতলা বৃষ্টি পাচ্ছি। তবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি একটু হতে পারে নদিয়াতে। তাছাড়াও আমরা যারা ধানবাদে পাতলা বৃষ্টি পাচ্ছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পাতলা বৃষ্টি, অর্থাৎ যেটা আমরা হালকা বলি, খুব হালকা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি দুপুর বেলার পর থেকে। তবে সঠিক টাইম একটা এটা কিন্তু বলা যাবে না, কারণ বৃষ্টির এইসব সঠিক টাইম কিন্তু জানানো খুব মুশকিল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, দুপুর গড়িয়ে যাবার পর থেকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি থাকলেও দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, গুয়াহাটিতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের মেহেরপুর এবং খুলনার মধ্যবর্তী স্থানে কিন্তু ভারী বৃষ্টি থাকছে। ঢাকাতে থাকছে মোটামুটি ভারী বৃষ্টি, ময়মনসিংহে থাকছে মোটামুটি ভারী বৃষ্টি, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটিতেও থাকছে ভারী বৃষ্টি দুপুরকার দিকে। তো আমরা যেটা দেখতে পেলাম যে আজকে দুপুরে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, বাংলাদেশেও বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে। তবে তুলনামূলক আপাতত দুপুরকার দিকে কিন্তু কম বৃষ্টি থাকছে। তবে বিকেল 4টে নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি, বিকেল 4টে নাগাদ কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এবং বাংলাদেশের মেহেরপুর দিয়ে রাজশাহী পর্যন্ত একটা বৃষ্টির অক্ষরেখা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো যে অক্ষরেখা দেখতে পাচ্ছি, সেই অক্ষরেখাতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়াও এদিকে ধুলিয়ানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়াও সিউড়ি, বীরভূম, দুমকা, দেওঘর, বাঁকুড়া, পুরুলিয়া খুব পাতলা বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেলাম না। তবে কলকাতাতেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি থাকছে, তার মধ্যে আরামবাগে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সন্ধে 7টা নাগাদ মোটামুটি। তো সন্ধে 7টা নাগাদ বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আজকে। তাছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি থাকছে ছড়িয়ে ছিটিয়ে এভাবে। শুধুমাত্র সন্ধে 7টা নাগাদই আমরা বাঁকুড়ার কাছে একটা ভারী বৃষ্টিপাতের স্পেল দেখতে পেলাম। তবে তার পরের দিন শুক্রবার 21 তারিখ যদি আমরা লক্ষ্য করি, তো শুক্রবার 21 তারিখও কিন্তু আকাশ একদম মেঘলা থাকবে, মাঝে মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিও চলতে থাকবে দক্ষিণবঙ্গে। এবং বিকেল 3টের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে আগামীকাল, এবং রাত্রি 8টার পর থেকে দক্ষিণবঙ্গ আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, যেটা আমরা দেখতে পেলাম। তো আগামীকাল আমরা শুক্রবার যেটা দেখলাম, আগামীকাল শুক্রবারেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, তবে ছড়িয়ে ছিটিয়েভাবে। এবং শনিবার যদি লক্ষ্য করি, তো শনিবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল 8টাতে তেমন বৃষ্টি পাচ্ছি না, 11টায় তেমন বৃষ্টি পাচ্ছি না, দুপুর 2টোর দিকে আমরা শুধুমাত্র কলকাতায় একটু বৃষ্টিপাত পাচ্ছি। এবং 4টে নাগাদ যদি লক্ষ্য করি, তো 4টে নাগাদও আমরা তেমন বৃষ্টি আপাতত পাচ্ছি না, শুধুমাত্র বৃষ্টি থাকছে আমাদের পূর্ব বাংলাদেশের দিকে। এবং সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে, এবং রাত্রি 9টার দিকে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে, এবং রাত্রি 11টার দিকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে। তবে বৃষ্টি থাকছে কিন্তু এদিকে শিলচর, সিলেট, গুয়াহাটি, আর বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গাতে। তো শনিবার যেহেতু এখনও দেরি আছে বেশ 2-3 দিন মতো, তো এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু আসতে পারে।
তো আমরা এখন যেহেতু ম্যাপে দেখছি বৃষ্টি নেই শনিবার পর্যন্ত ভারী ধরনের, পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত আবারও আপডেট হয়ে আসার আমরা ইঙ্গিত পেতেও পারি। তো এইবার দেখে নেব যে বৃষ্টির সাথে বাতাস কেমন থাকতে চলেছে। তো বৃষ্টির সাথে বাতাস আজ বিকেলবেলা শুধুমাত্র কলকাতা এবং বাংলাদেশের মেহেরপুরে একটু দমকা বাতাস থাকছে, তাছাড়া থাকছে কলাপাড়ার দিকে একটু দমকা বাতাস, এবং দক্ষিণবঙ্গে আমাদের বাতাস মোটামুটি 26, 27, 20, 25 কিলোমিটার এরকম থাকছে বিকেল 3টের পর থেকে। এবং তার পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি সন্ধে 6টা নাগাদ কিন্তু আমরা আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এদিকে থাকছে দেওঘর এবং সিউড়ি, বীরভূমে কিন্তু বাতাসের গতিবেগটা একটু বেশি থাকবে, অর্থাৎ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে। তো এবার বৃষ্টির পরিমাণটা একটু দেখে আপডেটটা শেষ করব। তো আজকে বৃষ্টির আপডেট আমরা যেটা দেখতে পেলাম যে আগামী 3 দিনের মধ্যে তেমন ভারী বৃষ্টি আমরা পেলাম না, তবে আগামী 5 দিনের মধ্যেও কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি পাচ্ছি না দক্ষিণবঙ্গে। তো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি থাকছে, এবং পরের 10 দিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি পাচ্ছি না তা না, পাচ্ছি, তবে তেমনভাবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে কি এইবার বর্ষাতে কি এইভাবে আমাদেরকে ধোকা দেবে বৃষ্টি, নাকি বর্ষা আগামী দিনে আরও ভালো কাটবে? তো সেটাই আমাদের একমাত্র দেখার বিষয় রয়েছে। তো আমরা যেটা এবার বঙ্গোপসাগরের দিকে নজর রাখছি, যে বঙ্গোপসাগরে এখানে কি একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। যদি ঘূর্ণাবর্ত তৈরি হতে যায় তবে কিন্তু আমাদের জন্য খুশির খবর, কেননা এই ঘূর্ণাবর্তের হাত ধরে কিন্তু আমাদের বঙ্গে বর্ষার বৃষ্টি বাড়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো এই আপডেটটা এই পর্যন্ত এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।